ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষকে খুঁজে বের করছে ৯ বছরের এক কুকুর। নাম তার সুনামি। আর এবার ভেনেজুয়েলায় ২৬ জনকে খুঁজে বের করে রীতিমতো নায়ক বনে গেছে এই বর্ডার কোলি। ২৪ জুন ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান। সেখানেই প্রশিক্ষিত উদ্ধারকারী কুকুর সুনামি অংশ নেয় ধ্বংসস্তূপের তল্লাশিতে। তার অসাধারণ ঘ্রাণ শক্তির সাহায্যে মোট ২৬ জনকে শনাক্ত করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। সুনামির প্রশিক্ষক জর্জ বেন্স জানান, ভূমিকম্পের মাত্র ৪০ মিনিটের মধ্যেই তারা ধ্বংসস্তূপে পৌঁছে যান। দ্রুত অভিযান শুরু করায় এত বেশি মানুষকে জীবিত উদ্ধারের অন্যতম কারণ। তবে সুনামির গল্প শুধু ভেনেজুয়েলাতেই সীমাবদ্ধ নয়। ২০২৩ সালে সিরিয়া ও তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল সে। সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে ৯ জন জীবিত মানুষকে খুঁজে বের করতে সাহায্য করেছিল সুনামি। তার প্রশিক্ষক জানান, বর্ডার কোলি জাতের কুকুর অত্যন্ত বুদ্ধিমান এবং সমস্যা সমাধানে দক্ষ। দীর্ঘদিনের প্রশিক্ষণে সুনামি এখন তার কাছে শুধু একটি উদ্ধারকারী কুকুর নয়, বরং পরিবারেরই একজন। তবে এবার অবসরের সময় এসেছে সুনামির। তার জায়গা নিতে ইতোমধ্যে ২টি নতুন বর্ডার কোলি কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর সবচেয়ে চমকপ্রদ খবর, সুনামির এই অসাধারণ জীবন কাহিনী এবার উঠতে পারে বড় পর্দায়। তার প্রশিক্ষক জানিয়েছে, সুনামিকে নিয়ে সিনেমা তৈরির প্রস্তুতি চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের কাছে হয়তো সে শুধু একটি কুকুর নয়, জীবনের শেষ আশার নাম সুনামি। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি ডিজিটাল।